পার্বতী যখন তোমাকে গুরুদেবের কুকর্মের কথা বলেছিল তখন তুমি ওকে বিশ্বাস না করে ওই ওই লম্পটটাকে বিশ্বাস করেছিলে। হ্যাঁ, আমি জানি তুমি ওকে সহ্য করতে পারো না, কিন্তু তাও ও তো তোমার ছেলের বউ ছিল। বৌমার বাপের বাড়িতে তার মারা 5 বোন, আর বৌমার মায়েরও 5 মেয়ে। এই জন্যই বৌমাকে আমার পছন্দ ছিল না। আমার ভয় হতো যদি তোদের বিয়ের পরে তোদেরও মেয়ে হয়, তখন এই বংশ আর কে এগিয়ে নিয়ে যাবে। তুমি যা করেছো আমি তার জন্য তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। ছি 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 ছি। তুমি নিজের হাতে তোমার তোমার বৌমাকে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি এই কাজ করতে চাইনি, বিশ্বাস কর। আমার ভয় হয়েছিল সব কথা শোনার পর। তুই যদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিস তাহলে এই বয়সে আমি কোথায় যাব? শুধু নিজের আশ্রয়ের জন্য তুমি তুমি আমার পার্বতীকে কলঙ্কিত করলে, ওর পবিত্র চরিত্র কলঙ্কিত করলে। তুমি তোমাকে আমার মা বলে ডাকতে ঘৃণা করছে। ছি 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 ছি। জেঠিমা, তুমি আজ যে কাজ করেছো সেটা ক্ষমাই না গণেশ না, সেদিন যদি পার্বতীর কথা শুনে শহরে না যেতাম আজ হয়তো পার্বতী আমার সঙ্গেই থাকতো। জেঠিমা, তুমি একজন নয় বরং দুটো প্রাণকে একসাথে মেরে ফেললে শুধুমাত্র অন্ধবিশ্বাসের বলি হয়ে। হঠাৎ করেই সেই নির্জন প্রান্তরের শান্ত আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তিত হতে শুরু করে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। শুকনো পাতাগুলো বন বন করে উঠতে থাকে। প্রকৃতির এই আকস্মিক রোষে শঙ্কর, গণেশ আর মিনতি স্তম্ভিত হয়ে যায়। হঠাৎ এক অস্পষ্ট নীলচে আলোর আভা ফুটে ওঠে। ধীর গতিতে সেই আলোর ভেতর থেকে আবির্ভূত হয় পার্বতীর আত্মা। তার পরনে সেই সাদা শাড়ি, চোখে এক অদ্ভুত প্রশান্তি অথচ গভীর বেদনা। পার্বতীর আত্মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আতঙ্কে কুঁকড়ে যায় মিনতি। সে মাটিতে আছাড় খেয়ে পড়ে হাত জোড় করে কাঁদতে থাকে। বৌমা, বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা। আমি পাপ করেছি, আমি বড় পাপ করেছি। আমি নরকেও জায়গা পাবো না বৌমা। আমি জানি মা, আপনি নির্দোষ। ইচ্ছে করে হয়তো আপনি আমার সাথে এই কাজ করেননি। আপনি তো আপনার বংশের মঙ্গল চেয়েছিলেন। কিন্তু মা, আপনি একটা বারের জন্য আমাকে বিশ্বাস করলেন না। পরপুরুষের থেকে নিজের বাড়ির বউয়ের কথা কি আপনার কাছে বেশি দামি ছিল না মা? মিনতি কোনো উত্তর দিতে পারে না, শুধু ফুঁপিয়ে কাঁদতে থাকে। এরপর পার্বতী ধীর পদক্ষেপে শঙ্করের দিকে এগিয়ে যায়। শঙ্কর তখন বিস্ময় আর আবেগে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পার্বতী, আমি শুধু তোমায় সত্যিটা বলতে চেয়েছিলাম শঙ্কর, কিন্তু আজ তোমার সামনে সেই সত্যি প্রকাশ পেয়েছে। আজ এতগুলো মাস শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। শঙ্কর, তোমার বউ দুশ্চরিত্রা নয়। সে কাউকে কোনোদিন ভালোবাসেনি তোমাকে ছাড়া। আজও আমি তোমাকেই ভালোবাসি। আমাকে ক্ষমা করে দাও পার্বতী। আমি স্বামী হয়ে তোমাকে রক্ষা করতে পারিনি। আমাকে সাথে নিয়ে চলো, আমি আর একা থাকতে পারছি না। না শঙ্কর, এখনো একটা কাজ বাকি আছে। যে পিশাচ আমার আর আমার অজাত সন্তানের সাথে এরকম নিষ্ঠুরতা করেছে, তার প্রাপ্য শাস্তি না হওয়া অবধি আমার মুক্তি নেই। আমি জানি বৌমা, যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা নেই। আমার জন্যই ওই লম্পট লোকটা সুযোগ পেয়েছে। তুমি আমাকে প্রায়শ্চিত্তের একটা সুযোগ দাও বৌমা। ওই পাপিষ্ঠকে আমি শাস্তি দেব নিজের হাতে। বৌমা, গুরুদেবের গলায় যতক্ষণ রুদ্রাক্ষের মালা আছে ততক্ষণ তুমি তার একটা চুলও ছিঁড়তে পারবে না। তাহলে তাহলে কি হবে? ওই রুদ্রাক্ষের মালা চুরি করার দায়িত্ব আমার। পার্বতীর আত্মার চোখে এবার এক প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। সে জানে বিচারের সময় আসন্ন। শঙ্কর আগে থেকেই ঝোপের আড়ালে ওত পেতে বসেছিল। সে জানে আজই শেষ সুযোগ। গুরুদেবের শরীরের ওই রক্ষা কবচ না সরালে পার্বতীর আত্মা কিছুই করতে পারবে না। তাই সে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে।
গুরুদেব ঘাটে এসে নিজের গায়ের চাদর আর গলার সেই ভারী রুদ্রাক্ষের মালা ও মাদুলিগুলো খুলে পাড়ের একটা পাথরের উপরে রাখলেন। এরপর তিনি নিশ্চিন্ত মনে জলে নামেন। গুরুদেব জলে ডুব দিতেই শঙ্কর নিঃশব্দে এগিয়ে এসে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে রুদ্রাক্ষের মালাটা তুলে নিয়ে আবার লুকিয়ে পড়ে। গুরুদেব স্নান সেরে উঠে নিজের চাদরটা গায়ে জড়িয়ে নেন, কিন্তু উত্তেজনায় বা অন্য কোনো ঘোরে রুদ্রাক্ষের মালার কথাটা সম্পূর্ণ ভুলে যান। হঠাৎ এক অশুভ শক্তির উপস্থিতি টের পান গুরুদেব। তার শরীরের লোম খাড়া হয়ে যায়। তিনি বুঝতে পারেন কেউ একজন ঘরে প্রবেশ করেছে। তাকে চোখে দেখা না গেলেও তার অনুভূতি স্পষ্ট বোঝা যাচ্ছে। এই, কে তুই? তুই যাই হোস, আমার সামনে আয়। আমার সাধনায় বিঘ্ন ঘটানোর সাহস কার হলো? তুই আগেও তো আমার কিছু করতে পারিসনি, আর এখন অশরীরী হয়ে আমার ক্ষতি করবি। ভুলে যাস না আমি কে। তোর পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে। আজ তোকে বাঁচানোর কেউ নেই। যতক্ষণ আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, তুই আমার একটা চুল ছিঁড়তে পারবি না। অপশক্তি আমার কাছেও ঘেঁষতে পারবে না। কথাটা বলেই গুরুদেব অভ্যাসবশত নিজের গলায় হাত দিতে চান, কিন্তু সেখানে রুদ্রাক্ষের স্পর্শ না পেয়ে তিনি শিউরে ওঠেন। তার হাত থরথর করে কাঁপতে থাকে। মালাটা, আমার মালাটা কোথায়? মালা? ওটা তো এখন শঙ্করের হাতে। তুই তো আজ নিঃস্ব। বল, কি অন্যায় করেছিলাম আমি? তোর কুকীর্তির প্রতিবাদ করেছিলাম বলে তুই আমাকে মেরে ফেললি। খুব ইচ্ছে ছিল আমার স্বামী, সংসার আর নিজের সন্তানকে নিয়ে সুখে ঘরকন্যা করব। তোর জন্য আমার সেই স্বপ্ন ছাই হয়ে গেছে। মৃত্যুর পরেও সবাই আমাকে ভুল বুঝেছিল। সেই অপমানের শাস্তি আজ তোকে পেতেই হবে। আসবি না, আসবি না, একদম আমার কাছে আসবি না। চলে যা এখান থেকে, চলে যা। বাঁচার জন্য আর্তনাদ করে ওঠে। সবাই বুঝতে পারে পার্বতীর প্রতিশোধ সম্পন্ন হয়েছে। তার চেহারায় এখন আর কোনো রাগ নেই, আছে শুধু এক গভীর শান্তি। আমার কাজ শেষ, এবার আমায় মুক্তি দাও। অনেক দিন এই পৃথিবীর মায়ায় আটকে ছিলাম, এবার আমাকে যেতে হবে। যদি পরজন্ম বলে কিছু থাকে, তাহলে আমি আবার তোমার পার্বতী হয়েই ফিরে আসতে চাই। পার্বতী, এবার যে আমায় যেতে হবে। শঙ্কর আর কিছু বলার আগে তারা দেখে পার্বতীর আত্মা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে। সে যেন একটা উজ্জ্বল আলোক বিন্দু হয়ে মিশে যায় রাতের ওই অন্ধকার আকাশে।